নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল আইটিআই এবং জেক্সপো থার্ড ফেজে কলেজ পেয়েছো তাদের জন্য আজকের এই ভিডিওটা, আবার যারা থার্ড ফেজে সিট অ্যালটমেন্ট পাওনি তাদের জন্য এই ভিডিওটা। ফলে উভয় পক্ষের স্টুডেন্টরা কিন্তু এই ভিডিওটা দেখবে। অফিসিয়াল স্পেশাল গাইডলাইন তোমাদের জন্য প্রোভাইড করছি আমি এডুকেশন কালচার ইউটিউব চ্যানেল থেকে। পলিটেকনিক, আইটিআই এবং কারিগরি শিক্ষার একটা বিশ্বস্ত প্ল্যাটফর্ম হচ্ছে এডুকেশন কালচার। তো ওয়েস্ট বেঙ্গল আইটিআই অ্যান্ড জেক্সপো তৃতীয় ফেজ বা থার্ড ফেজের সিট অ্যালটমেন্ট স্পেশাল গাইড, যাদের নাম এসেছে এবং যাদের নাম আসেনি পরবর্তী সম্পূর্ণ করণীয় ও নথিপত্র সংক্রান্ত বিস্তারিত গাইড। এক, যাদের নাম এসেছে অ্যালটেড ক্যান্ডিডেট, পরবর্তী করণীয় পদক্ষেপসমূহ। ধাপ এক, প্রভিশনাল অ্যালটমেন্ট লেটার ডাউনলোড এবং সিট বুকিং ফি পেমেন্ট। অফিসিয়াল পোর্টাল WBSCVT और WBSCTE এ লগ ইন করে অবিলম্বে আপনার প্রভিশনাল অ্যালটমেন্ট লেটার ডাউনলোড করে নিন। নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে সিট বুকিং ও অ্যাডমিশন ফি প্রদান করে সিটটি নিশ্চিত করুন। নির্ধারিত সময়সীমার মধ্যে ফি পেমেন্ট না করলে বরাদ্দকৃত সিট স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। এটা কিন্তু প্রত্যেকে করে নাও। ধাপ দুই, সিট ফ্রিজ বনাম অটো আপগ্রেডেশন সংক্রান্ত নিয়ম। পছন্দের কলেজ ও ট্রেড পেলে সিটটি নিশ্চিত করতে ফ্রিজ বা অ্যাকসেপ্ট অপশান বেছে নিন এবং ফাইনাল অ্যালটমেন্ট লেটার প্রিন্ট করে রাখুন। সিট পছন্দ না হলে তৃতীয় রাউন্ডের নিয়ম অনুযায়ী সিট সংরক্ষণ করার জন্য আগে সিট অ্যাকসেপ্টেন্স ফি জমা দিতে হয়। পরবর্তীকালে কাউন্সিল যদি স্পেশাল মপ আপ বা ইন্টারনাল স্লাইডিং রাউন্ড দেয় তখন অংশগ্রহণ করা যাবে। ফি জমা না দিলে পরবর্তী রাউন্ড থেকেও বাদ পড়ার ঝুঁকি থাকে। ধাপ তিন, নির্দিষ্ট কলেজে ফিজিক্যাল রিপোর্টিং ও ভর্তি সম্পন্নকরণ। অনলাইন ফি পেমেন্টের রসিদ এবং প্রয়োজনীয় সকল নথিপত্র নিয়ে নির্দিষ্ট তারিখ ও সময়ের মধ্যে বরাদ্দকৃত কলেজ ক্যাম্পাসে সশরীরে উপস্থিত হয়ে ডকুমেন্ট ভেরিফিকেশান ও ফাইনাল ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করুন। ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য অতি প্রয়োজনীয় ডকুমেন্টের চেকলিস্ট, নথিপত্রের নাম, বিবরণ ও প্রয়োজনীয়তা। অ্যালটমেন্ট লেটার অ্যান্ড র্যাঙ্ক কার্ড। তৃতীয় ফেজের প্রভিশনাল অ্যালটমেন্ট লেটার, জেক্সপো বা আইটিআইয়ের র্যাঙ্ক কার্ড এবং অ্যাপ্লিকেশন কনফার্মেশন পেজ কিন্তু নিয়ে যেতে হবে। শিক্ষাগত যোগ্যতার প্রমাণ, মাধ্যমিক বা অষ্টম শ্রেণীর অ্যাডমিট কার্ড, বয়সের প্রমাণপত্র, মার্কশিট এবং বোর্ড পাস সার্টিফিকেট। ক্যাটাগরি সার্টিফিকেট, SC ST OBC A OBC B EWS PWD TFW সার্টিফিকেট প্রযোজ্য ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষের সইযুক্ত। মেডিকেল ও ডোমিসাইল, রেজিস্টার্ড মেডিকেল অফিসারের মেডিকেল ফিটনেস সার্টিফিকেট এবং নির্ধারিত ফরম্যাটে ডোমিসাইল সার্টিফিকেট। দেখো, আইটিআই স্টুডেন্টদের জন্য ডোমিসাইল বাধ্যতামূলক নয়, তবে পলিটেকনিক স্টুডেন্টদের জন্য সেটা বাধ্যতামূলক। অন্যান্য জরুরি নথিপত্রের মধ্যে আধার কার্ড, ভোটার আইডি কার্ড, পাসপোর্ট সাইজ রঙিন ছবি 4 থেকে 6 কপি, অ্যান্টি র্যাগিং ডিক্লারেশন ফরম্যাট। ওকে, তো যাদের নাম আসেনি, নট অ্যালটেড ক্যান্ডিডেট, তাদের পরবর্তী সুযোগ ও সমাধান কি রয়েছে? হতাশ হবেন না, সুযোগ এখনও শেষ হয়ে যায়নি। তৃতীয় রাউন্ডে ভর্তির পরেও বিভিন্ন কারণে বহু আসন শূন্য থেকে যায়। পরবর্তী ধাপগুলো সঠিকভাবে অনুসরণ করলে এখনও সরকারি ও স্বনামধন্য প্রতিষ্ঠানে ভর্তির চমৎকার সুযোগ রয়েছে। 1. ভ্যাকেন্সি লিস্ট বা সিট ম্যাট্রিক্স সতর্কতার সাথে পর্যবেক্ষণ করুন। তৃতীয় ফেজের ভর্তি সমাপ্ত হওয়ার পর WBSCTE আর WBSCVT পোর্টাল থেকে রিমেনিং ভ্যাকেন্ট সিট বা সিট ম্যাট্রিক্স প্রকাশ করা হয়। কোন কলেজে কোন ট্রেডটির কয়টি জেনারেল ও ক্যাটাগরি সিট ফাঁকা রয়েছে তা ভালো করে দেখে নিন। 2. স্পট অ্যাডমিশন বা মপ আপ কাউন্সিলিংয়ে অংশগ্রহণ। কাউন্সিল দ্বারা পরিচালিত অনলাইন মপ আপ বা নোডাল সেন্টার ভিত্তিক স্পট কাউন্সিলিং শুরু হলে অবিলম্বে রেজিস্ট্রেশন এবং ফ্রেশ চয়েস ফিলিং করুন। যেসব প্রতিষ্ঠানে তুলনামূলক বেশি আসন ফাঁকা রয়েছে সেগুলোকে প্রথম দিকে রাখুন। 3. ওয়েস্ট বেঙ্গল আইটিআইয়ের IMC কোটা, ইনস্টিটিউট ম্যানেজমেন্ট কমিটি কোটা।
সরকারি আইটিআই কলেজগুলিতে প্রায় 20% সিট আইএমসি কোটার অধীনে সংরক্ষিত থাকে। সামান্য কিছুটা বাড়তি ফি দিয়ে সরকারি কলেজের সেরা ট্রেডগুলি ইলেকট্রিশিয়ান, ফিটার, আরএসি ইত্যাদি নিশ্চিত সিট পাওয়া যায়। 4. ম্যানেজমেন্ট কোটা ও স্কলারশিপ সুবিধা, এসবিএম, সিএম ও এসএস। সরাসরি সুযোগ না পেলে কাউন্সিল অনুমোদিত স্বনামধন্য প্রাইভেট পলিটেকনিক বা আইটিআই কলেজগুলিতে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপ, ওএসিস বা ঐক্যশ্রী স্কলারশিপের সুবিধার মাধ্যমে খুব স্বল্প খরচে সরাসরি ভর্তি নেওয়া যেতে পারে। সচরাচর জিজ্ঞাসিত প্রশ্নোত্তর ও জরুরি পরামর্শ, ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন্স। দ্বিতীয় রাউন্ডের পর কি স্পট বা মপ আপ রাউন্ডে নতুন করে চয়েস সাজানো যায়? হ্যাঁ, সাধারণত স্পট বা মপ আপ রাউন্ডে খালি থাকা সিটের উপর ভিত্তি করে পুনরায় চয়েস ফিলিং করার সুযোগ দেওয়া হয়। প্রশ্ন 2, সিট পেয়েও নির্দিষ্ট তারিখে কলেজে উপস্থিত না হলে কি হবে? নির্দিষ্ট সময়সীমা অতিক্রান্ত হলে অ্যালটমেন্টটি সম্পূর্ণরূপে বাতিল হবে এবং সেই সিটটি শূন্য আসন হিসেবে পরবর্তী রাউন্ডে চলে যাবে। প্রশ্ন 3, ভ্যারিফিকেশনে কোনো ডকুমেন্টে ত্রুটি থাকলে কি করণীয়? তৎক্ষণিক কলেজের নোডাল অফিসার বা অধ্যক্ষের সঙ্গে যোগাযোগ করুন এবং নির্দিষ্ট আন্ডারটেকিং জমা দেওয়ার সুযোগ আছে কি না জেনে নিন। জরুরি সতর্কতা, কলেজের মূল নথির সাথে কমপক্ষে 3 সেট সেলফ অ্যাটেস্টেড জেরক্স কপি সঙ্গে রাখবেন। অফিসিয়াল ওয়েবসাইট, জেক্সপো তথ্যের জন্য websct.co.in বা sctvesd.wb.gov.in এবং আইটিআইয়ের ক্ষেত্রে wbscvt.net নিয়মিত চেক করুন। এডুকেশন কালচার হলো আপনার সফল টেকনিক্যাল কেরিয়ারের এক বিশ্বস্ত সহযোগী। স্বরূপ স্যার সর্বদা আপনাদের সাথে আছে। তাই যে জিনিসগুলো বলছি একটু খালি ভেবে চিনতে সেগুলো করুন। 3rd ফেজে যারা সিট পেয়েছে তারাও খুশি, যারা সিট পায়নি তাদের হতাশ হবার কোনো প্রয়োজন নেই। প্রত্যেক বছরের ন্যায় এবছরও তোমাদের কিন্তু যে স্পট কাউন্সিলিং প্রোগ্রাম সেটা কিন্তু অর্গানাইজ করা হবে। এখন 4th ফেজ সিট অ্যালটমেন্ট হবে কি না সেটা বলা সহজতর না হলেও স্পট কাউন্সিলিং যে 100% হচ্ছে সেটা কিন্তু বলাই যায়। তাই শুধুমাত্র কথা বলে নয়, এডুকেশন কালচারের সাথে যুক্ত থেকে আমাদের এগোতে হবে। তাই প্রত্যেককে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, ভিডিওগুলো লাইক করতে হবে এবং যারা পরবর্তীকালে ইলেকট্রিক্যাল বা অন্যান্য শাখার সাথে যুক্ত হবে তারা কিন্তু আমার আরেকটি চ্যানেল এডুকেশন কালচার ইলেকট্রিক্যাল সেটা কিন্তু সাবস্ক্রাইব করতে পারো। দেখো নিজেরা ক্লাসগুলো করো, বোঝার চেষ্টা করো, দেখো অনেকটা এগিয়ে যাবে। ঠিক আছে, শুধুমাত্র দুটো এই চ্যানেল ফলো করলেই। আইটিআই, পলিটেকনিক ও ইঞ্জিনিয়ারিং শিক্ষামূলক যাবতীয় ক্লাস, সেমিস্টার সাজেশান এবং কাউন্সেলিং আপডেটের জন্য চ্যানেলের সাথে যুক্ত থাকো।